আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম। বন্ধু সকল, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে অ্যাজমা রোগ কেন হয়, অ্যাজমা কি কারণে মানুষের শরীরে বাসা বাঁধে এবং অ্যাজমা রোগের কারণে আমরা কি কি লক্ষণ দেখতে পাই, কি এর প্রতিকার এবং অ্যাজমা রোগ হলে কি কি সমস্যা, প্রধান প্রধান সমস্যাগুলো তুলে ধরবো। তার আগে আপনি যদি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধু সকল, আসুন মূল আলোচনা শুরু করা যাক। অ্যাজমা এমন একটি রোগ যা শরীরের ভিতরে বসবাস করে। অ্যাজমার জটিলতার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়। প্রধান সমস্যা হচ্ছে অ্যাজমার হলে সাধারণত অ্যাজমা একটি জেনেটিক রোগ। বংশীয়ভাবে বাবা মা, নানা নানি, দাদা দাদি এবং আত্মীয় স্বজনের কেউ যদি আক্রান্ত থাকে তাহলে আক্রান্ত রোগী থেকে অ্যাজমা রোগটি ছড়ায়। অ্যাজমা হলে শ্বাসকষ্ট হয়, হাঁপানির মতো চেও চেও শব্দ করে, কাজ করার সময় অস্থিরতা এবং শারীরিক দুর্বলতা, শরীর শুকিয়ে যায়। এবং এছাড়াও অ্যাজমার বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে অ্যাজমা সাধারণত রাতে শুতে নিলে, ঘুমাতে নিলে শ্বাসকষ্ট বেড়ে অস্থিরতা এবং অস্বস্তির সৃষ্টি করতে পারে। বন্ধু সকল, অ্যাজমা হলে শরীরে অ্যালার্জির লেভেল বেড়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে সারা শরীরে র্যাশের মতো ওঠে, চাকা চাকা দাগ হয়। যে সমস্ত খাবার খেলে অ্যাজমা বাড়ে তার ভিতরে বেশিরভাগ হচ্ছে মসুরের ডাউল এবং গরুর মাংস, শিম, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পোল্ট্রি মুরগি। যে সমস্ত মুরগি বাজারে কিনতে পাওয়া যায় সাধারণত, সে সমস্ত মুরগি অ্যালার্জি মাত্রা বাড়িয়ে অ্যাজমার সৃষ্টি করতে পারে। এছাড়াও অ্যাজমা বাড়লে শ্বাসকষ্ট, হাঁপানি বেড়ে যেতে পারে এবং গায়ে জ্বর, হালকা হালকা শ্বাসকষ্ট অনুভূতি হওয়ার কারণে দম বন্ধ হয়ে আসা, মুখ এবং চোখে, হাত পার তালুতে সবুজ সবুজ, অক্সিজেনের মাত্রা কমে গিয়ে সমস্যার সৃষ্টি হয়, সাইনোসিস হয়ে যেতে পারে। বন্ধু সকল, অ্যাজমা এমন একটি রোগ যা মানুষের শরীরে বাসা বাঁধলে সাধারণত সারা জীবনের মনে অসুস্থ এবং রোগের সৃষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এটি আপনার জীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি করতে পারে। অ্যাজমা রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় শীতকালে এবং অতিরিক্ত গরমের সময়ে। অ্যাজমা প্রতিকারের নিয়ম: আপনারা যারা অ্যালার্জির মাত্রা শরীরে বেশি, অবশ্যই মেডিকেল চেক আপ সেন্টারে অ্যালার্জিটা চেক আপ করাবেন, একজন রেজিস্টার্ড প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নেবেন। অ্যাজমার জন্য যে সমস্ত কারণগুলো মেনে চলা দরকার সেগুলো হচ্ছে: আপনারা অবশ্যই ফুলের ঘ্রাণ নাকে মুখে চোখে লাগাবেন না। ফুলের ঘ্রাণে রেণু থাকা নাকে মুখে ঢুকে সেই রেণুতে শ্বাসকষ্টের মাত্রা বেড়ে অ্যাজমা বেড়ে যেতে পারে। যে সমস্ত খাবার খেলে অ্যাজমা বাড়ে, যেমন ইলিশ মাছ, গরুর গোস্ত, মসুর ডাল, পোল্ট্রি মুরগি, হাঁসের মাংস, হাঁসের ডিম, পুঁই শাক, চিংড়ি মাছ, এগুলো অবশ্যই এড়িয়ে চলবেন। এবং আপনারা যারা কটন মিলে কাজ করেন, ধুলোবালি ওড়ে, তারা যেন আপনাদের নাকে মুখে মাস্ক ইউজ করতে পারেন, নাকে মুখে মাস্ক ব্যবহার করতে পারেন। বন্ধু সকল, অ্যাজমা হলে খাবারের নিয়ম কানুন, পরিবেশের নিয়ম কানুনের পাশাপাশি আপনারা খুব ঠান্ডা আক্রান্ত সময়ে, কুয়াশার সময়ে কিংবা অতিরিক্ত গরমের সময়ে দৌড়াদৌড়ি কিংবা ভারী কাজ করে গা হাত পা ঘামলে এটি বেড়ে যেতে পারে। সেজন্য সবসময় ঠান্ডা এবং শীতল পরিবেশে থাকার পরামর্শ আমরা দিয়ে থাকি। এছাড়াও বাজারে বিভিন্ন প্রকার অ্যাজমার ওষুধ, যেমন মন্টেলুকাস্ট, শ্বাসকষ্টজনিত অ্যালার্জির ওষুধ রূপা, টোফেন, হেক্সাফেনাডিন অনেকে সেবন করে থাকেন। সেগুলো অবশ্যই যেন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবব। বন্ধু সকল, অ্যাজমা অ্যালার্জি একটা জরুরি সম্পর্ক এবং এই রোগটাকে সঠিকভাবে আমরা নির্ণয় করার জন্য হাসপাতালে সিবিসি, চেস্ট এক্স-রে অর্থাৎ বুকের একটা এক্স-রে, এছাড়াও আমরা অ্যালার্জি মেপে থাকি আইজিএম, আইজিই চেক আপ করি এবং রক্তের সিবিসির ভিতরে ডাব্লিউবিসির পরিমাণের উপর নির্ভর করা, রক্তর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সবকিছুর উপর নির্ভর করে আমরা পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত নির্ণয় করে সঠিক চিকিৎসাতে অ্যাজমা ভালো হয়। বন্ধু সকল, সময়ের স্বাস্থ্য কথায় আপনারা অনেক কিছু জানতে পারলেন। আপনার যদি সামান্য একটু উপকার হয়ে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সময়ের স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে সময়ের স্বাস্থ্য কথার আপনারা অবশ্যই
পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধু সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের স্বাস্থ্য কথা চলে থাকুন। আল্লাহ হাফেজ।